ডে উইথ মি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা যখন শুরু হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমি কোথায় চলে এসেছি। তো আমার ছেলের তো এক্সাম হয়ে গেছে আর তারপরে হোলিও কেটে গেল। তো তারপর একটু না ঘুরলে তো হয়, আবার তো রেজাল্ট আউট হয়ে যাবে, আবার নিউ স্কুল চালু হয়ে যাবে, যার জন্য চলে এলাম। তো চলো প্রথম থেকে ব্লগটা দেখাই। তো এখন বাজে হচ্ছে ভোর 6:30। আমরা তিনজনেই উঠে পড়েছি, আমি তো প্রায় রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলে এলাম ওখানে, আমরা চলে এলাম সাঁতরাগাছিতে। তো এখানে আমি আর আমার ছেলে দাঁড়িয়ে আছি আর আমার হাজব্যান্ডও দাঁড়িয়ে আছে। কিন্তু যে ব্যাপারটা বারবার আমাদের সাথে ঘটে সেটা হচ্ছে আমার বর কোনো জায়গায় কোথাও বাসে করে আমাদের সাথে যায় না, ট্রেনে করে। ওর একটা প্যাশন আছে, ও সব জায়গাতেই বাইকে করে যায়। তো ও চলে গেল বাইকে আর আমাদেরকে তুলে দিল হচ্ছে বাসে, যার জন্য তো আলাদা হয়ে গেলাম। তো এরকমভাবে আমি বহুবারই একা একা এরকম গেছি, ছেলেকে নিয়ে আমি বাসে করে ট্রেনে করে গেছি। আর আমার হাজব্যান্ড কিন্তু বাইকে করেই যায়, আমাদেরকেও বাইকে যেতে বলে। কিন্তু যাই হোক, আমার তো অত ঘন্টা বাইকে করে সবসময়তে, ছেলে তো বড় হয়ে গেছে, পসিবল না। তো যার জন্য আমরা এখানে বাসে উঠে পড়লাম। তো এই বাসটা কিন্তু তোমার ধর্মতলা থেকে ছাড়ে, এর টিকিটও খুব বেশি নয়, ওই 300 থেকে 400 টাকার মধ্যে এসি বাস ছিল। তো চলো আমরা চলে এসেছি দীঘায়। আর দীঘাতে চলে এসেছি রেনেশা ইন্টারন্যাশনাল বলে একটা হোটেলে। তো হোটেলটা একদমই নিউ লঞ্চ করেছে, এদের আর একটা ব্রাঞ্চ গ্যাংটক আর পুরীতে আছে। তো দীঘাতে একদমই নতুন লঞ্চ করেছে। কেউ যদি হোটেলের নাম্বার চাও তো অবশ্যই আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা হোটেলে যেতে পারবে। ভীষণই নতুন ঝাঁ চকচকে হোটেল, আর দামটাও কিন্তু খুবই মোটামুটি রিজনেবল। এসি রুম নিয়ে দারুণ ডেকোরেটিভ, ফলস সিলিং করা, সমস্ত সুন্দর করে করা। তো তারপরও এর ভাড়া হচ্ছে অনলি 1,500 টাকা। তবে যে কোনো ভ্যাকেশনে যদি তোমরা যাও, মানে কোনো অনুষ্ঠানে যাও, ধরো দোলের সময়তেই যেমন এর চার্জটা অনেকটা বেশি ছিল, এখন কিন্তু চার্জটা কম, যেহেতু দোল কেটে গেছে। আমরা যখন এসেছি চার্জটা কম, ওই 1500-র মধ্যে, দোলের সময় আর একটু বেশি থাকে। তো এই হচ্ছে হোটেলের আউটলুকটা, ভীষণই সুন্দর। আর তোমাদের তো দেখালাম, যারা আমার ছেলে তো এসেই নেমে পড়লো হচ্ছে সুইমিং পুলে। তো আমরাও একটু পরে নামবো। তো আমরা নামার পর আর ভিডিওটা করা হয়নি, যেহেতু মোবাইল নিয়ে তো আর জলে নামা যাবে না। তো তার জন্য আমরা ছেলেই সাঁতারটা কাটছিল আর আমার হাজব্যান্ড তখন বাথরুমে ছিল। তো আমি এখানে ছেলেকে নিয়ে ভিডিওটা করছিলাম। আর ছেলে মোটামুটি সাঁতার শিখে গেছে, মোটামুটি এর আগেও একটু একটু জানতো, তো এখানেও একটু একটু করেছে, মোটামুটি ও সাঁতারটা শিখে ফেলেছে। তো চলো এরপর চান টান করে একটু রেস্ট করলাম। এরপর বেরোবো হচ্ছে বিকালবেলায়। তো আমি আর ছেলে এই যে দেখো, হোটেলেরই একটা খুব সুন্দর দোলনা আছে, সেই দোলনায় দোল খাচ্ছি চেঞ্জ করে। তো এরপর দুপুরবেলা লাঞ্চের সময় হয়ে গেল। তো লাঞ্চে কী খাবো, চিলি চিকেন আর রাইস নিয়েছিলাম। তো চিলি চিকেন রাইসটাও কিন্তু হোটেলেই খেলাম, আর ভীষণই ভালো কোয়ালিটি ছিল, ভীষণই ভালো খেতে ছিল সেটা। আর এখানে দেখো এরপর চলে গেলাম একদম সন্ধেবেলাতে। তো সন্ধেবেলাতে দেখো এই যে হোটেলের নামটা এখানে ভীষণ সুন্দর করে ডেকোরেশন করে লেখা আছে, রেনেশা ইন্টারন্যাশনাল। আর দেখো হোটেলটা কিন্তু মারাত্মক সুন্দর লাগছে সন্ধেবেলার আউটলুকটা। আর এখান থেকে পায়ে হেঁটে 5 মিনিট থেকে 6 মিনিট লাগবে হচ্ছে ওল্ড দীঘা। তো এই যে দেখো ওল্ড দীঘাতে আমরা বাজারে চলে এসেছি। তো এখন একটু চিকেন পকোড়া করব, যার জন্য চিকেন পকোড়ার জন্য চিকেনটা এখানে কিনতে চলে এসেছি। আর কিনে এখানে তো সমস্ত জায়গাতেই রান্না করার ব্যবস্থা আছে, তো ওদেরকেই রান্না করতে দিয়ে দেবো। আর ততক্ষণে আমরা একটু আবার 4 জায়গাতে একটু ঘুরে নিলাম। তো চিকেন পকোড়া ওখানে রেডি হয়ে খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। নেক্সট দিন সকালবেলা আমরা চলে এলাম সেজেগুজে বাজার। তো এখান থেকে আমরা কিনেছিলাম হচ্ছে গলদা চিংড়ি কিনেছিলাম, তোপসে মাছ কিনেছিলাম। আর এটাই রান্না করতে, গলদা চিংড়ি থেকে একটু ছোট ছিল, ওই বাগদা চিংড়ি টাইপের আর কি। আর তার সাথে তোপসের ফ্রাই। তো সেদিনকে দুপুরবেলার লাঞ্চটা কিন্তু জমে গেল। এখানে কিন্তু ভীষণ ভালো রান্না করে, তোমরা দেখে এখানে রান্না করতে দিতে পারবে। 1 কেজি মাছ, যে কোনো 1 কেজি জিনিস করতে 100 টাকা নেয়। তো আমরা এখানে চিংড়ি মাছের মালাইকারি করিয়েছিলাম, আর তোপসের ফ্রাই করিয়েছিলাম, আর ডাল আর ভাত করিয়েছিলাম, সব নিয়ে 250 টাকা পড়েছিল। তো এরপর আমরা চলে এলাম একদম সি বিচের ধারে। তো এরপর আমরা একটু ডাব খেয়ে নেবো।
তো সেরকমভাবে সি বিচে নামা হয়নি। আর দেখো এই যে এই ড্রেসটা আমি সেদিনকে পরেছিলাম। তো আমরা মোট এখানে 3 দিন ছিলাম। দীঘাতে এর থেকে বেশি আর থাকাও যায় না, এমন কিছু দেখার নেই। তো আমরা এবার আজকে একটু সাইট সিন করতে যাব, যেমন এখানকার বিভিন্ন রকমের যে সাইট সিন আছে, সমুদ্র তো আছেই, সমুদ্র ছাড়াও আমরা সেখানেও কিন্তু আমরা ওই একা একাই, মানে আমি আর ছেলে যাচ্ছি টোটোতে, আর আমার হাজব্যান্ড কিন্তু বাইকে। তো চলে এসেছি আমরা এখানে, একটা পার্ক টাইপের আছে, এখানে প্রচুর পাখি টাকি পোষা হয় এবং এই পার্কটার মধ্যে কিন্তু টয় ট্রেন ছিল। আমি জানি না টয় ট্রেনের ভিডিওটা সম্ভবত ডিলিট হয়ে গেছে, যার জন্য দিতে পারিনি। তো দেখছি যদি সম্ভব হয় টয় ট্রেনের ভিডিওটা আমি আপলোড করব। আর এই যে দেখো এখানে চলে এসেছি দীঘা বিজ্ঞান কেন্দ্র, মানে সায়েন্স সিটি। তো এখানেও বেশ বিজ্ঞানের প্রচুর রকমের জিনিস আছে, প্রচুর আছে। এত কিছু তো ভিডিও পক্ষে আনা সম্ভব নয়, ভিডিও বিরাট বড় হয়ে যাবে তাহলে। এই যে দেখো এগুলো সব আদিম মানুষ, এখানে বিভিন্ন রকমের সায়েন্সের জিনিসপত্র আছে। এই যে দেখো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সাইট সিন ঘোরার পর চলে গেলাম একদম দীঘা মার্কেটে। দেখো এখানে প্রচুর দোকান, প্রচুর দোকান। আর ভীষণই আমার এই মার্কেটিংটা ভালো লাগে। এখান থেকে বেশ কিছু বন্ধুদের জন্য 3-4 রকমের ব্যাগ কিনলাম, আমার মায়ের জন্য, আমার শাশুড়ি মায়ের জন্য ব্যাগ কিনলাম। তো ওখান থেকে আবার আমরা ফিরে এলাম হচ্ছে হোটেলে। তো হোটেলে আসার পর একটু রেস্ট নিয়ে আবার আমরা গেলাম মার্কেটে। পর চলে এসেছি দেখো দীঘা মার্কেটে। তো দীঘা মার্কেটের এখান থেকে বেশ কিছু চাবির রিংও নেব, আমার ছেলে নিয়েছিল এবং আমার হাজব্যান্ডও নিয়েছিল। 2 রকম 3 রকমের চাবির রিং নিয়েছিল। আর এখান থেকে তারপর আমরা এবার বাড়ি ফেরার পালা। মোটামুটি 3 দিন কেটে গেল। আনন্দর দিন তো খুব তাড়াতাড়ি চলে যায়, আর যন্ত্রণার দিন কিন্তু সহজে যায় না। তাই তো, ঠিক বললাম তো? তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। টাটা।